মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের উপর মার্কিন হামলায় ৩১ জন নিহত হয়েছেন। ইরান সমর্থিত ইয়েমেনের এই গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরের কৌশলগত অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার কড়া জবাব দিতেই এবারের মার্কিন বিমান হামলা। ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি সমুদ্রপথে হামলা বন্ধ না করলে ভয়াবহ প্রাণঘাতী অস্ত্র চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিমান হামলার মধ্য দিয়ে এবার তারই প্রতিফলন দেখা যাচ্ছে। সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই হুতিদের উপর হামলা শুরু করা হয়েছে বলে দাবি মার্কিনীদের। এ সময় ইরানকেও সতর্ক করেন ট্রাম্প। হুতিদের কোনোভাবে সহায়তা করলে দায় সম্পূর্ণ ইরানকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। হামলার জবাবে হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র তাদের কোনোভাবেই নিরস্ত্র করতে পারবে না, বরং যুক্তরাষ্ট্রকে তারা পাল্টা জবাব দেবেন। সম্প্রতি ইরানকে পারমাণবিক চুক্তি প্রসঙ্গে আলোচনার জন্য ট্রাম্প আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে আয়াতুল্লাহ খামেনির দেশটি। এতে করে ইরান সমর্থিত হুতিদের উপর ট্রাম্পের ক্ষোভ আরও বৃদ্ধি পায়, যার ফলাফল ভয়াবহ হামলা। এদিকে ইয়েমেনে মার্কিনি হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম অবমাননা বলে অভিহিত করেছে হামাস। এছাড়াও ইয়েমেনের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার উপর এই হামলাকে হুমকি বলে ঘোষণা দিয়েছে তারা। وتواصل فرق الدفاع المدني جهودها في رفع أنقاض ركام المنزل المستهدف في الحي السكني بمديرية شعوب. وفي صعدة أفاد مراسلنا بأن العدوان الأمريكي البريطاني استهدف بعدة غارات شمال مدينة صعدة، كما أيضا استهدف القصف محافظة دمار وتحديدا في شمال المحافظة.